এই যে এদিকে পনির রেডি ভাজা, আর এদিকে দেখো পটলও কিন্তু আমি পটলগুলো ডুম ডুম করে দুখণ্ড করে কেটে নিয়েছি। আর এই যে এদিকে আলুটা একটু আজকে ভাপ দিয়ে নিয়েছি। আলুটা ভাপ দিয়ে নিলে খেতে সেই টেস্টি হয়। তোমরা চাইলে আলুটা এমনি ছাকা তেলে ভেজেও রান্না করো। আমি কিন্তু ছাকা তেলে ভেজে রান্না করো পনিরটা তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আলুটা একটু ভাপ দিয়ে নিয়েছি। তো চলো, এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এদিকেও কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি। আমি আজকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। তো তার জন্য কি করব, আমি একটাই পটল ভেজে নেব আর একটাই আলু। তো দেখো, সবার প্রথমে এবার কড়াইটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তো আমি চলো তেল দিয়ে দিই কড়াইতে। তো কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, এই কড়াইটাতেও পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো দুটোতেই তেলটা দিয়ে দিয়েছি। তো তেলটা ভালোভাবে গরম হয়ে নি। সব থেকে বেশি ভালো নিজের ভয়েসে ভিডিও করা, সেটা কিন্তু মজাই আলাদা। আর তুমি যেমন ভিডিও করো না কেন, নিজের ভয়েসেই কিন্তু ভিডিওটা করার চেষ্টা করবে। তো আমার দুটো কড়াইতেই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সবার প্রথমে এই কড়াইটাতে আমি পটলগুলো দিয়ে নেব। পটলটাকে ভালো করে ছাকা তেলে ভেজে নেব। তো দেখো, পরিমাণ মতন আমার পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ একটু হলুদ দিয়ে দেব। হলুদটা হালকা করে দেব, বেশি দেব না। তোমরা চাইলে লবণ হলুদ এখন নাও দিতে পারো। তো আমি 2-1 দিন লবণ হলুদ দেই, 2-1 দিন আবার লবণ হলুদ দেই না। এমনি পটলটাকে ভালো করে লাল করে ভেজে নিই। তো আজকে একটু লবণ হলুদটা দিয়ে দিলাম। তো লবণ হলুদটা দিয়ে ভালো করে এই যে আস্তে আস্তে আমি পটলটা আগে ভেজে নেব। আর এদিকে দেখো, কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিয়েছিলাম। তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আর এই যে সঙ্গে একটা তেজপাতা 2 খণ্ড করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, আর গোটা জিরে। তোমরা চাইলে কিন্তু এর সঙ্গে গরম মশলাটাও দিতে পারো। গরম মশলাটা দিলে সেই টেস্ট হয়, গোটা গরম মশলা। আমার যেহেতু আজকে নেই, ওর জন্য আমি গোটা গরম মশলাটা দিলাম না। তো আবার দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি কি করব, এই যে সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। তো চলো সিদ্ধ করা আলুটা দিয়ে দিই। তো এই যে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। তো সিদ্ধ করা আলুটা দিয়ে এদিকে ভালো করে কিন্তু আমি আলুটাকে আগে লাল করে ভেজে নেব। এর মধ্যে কিন্তু আমি এখন লবণ হলুদ দেবো না, কেননা আলুটা যেহেতু সিদ্ধ করে রেখেছি, এখন লবণ হলুদ দিলে লেগে ধরবে। এর জন্য আমি আস্তে আস্তে আলুটা ভেজে নেব। আর চলো, এদিকে আলু ভাজা হচ্ছে, এদিকে পটলটাও ভাজা হচ্ছে। তো আলু আর পটল ভাজা হতে হতে আমি একটু চলো মিক্সিটা করে নিয়ে আসি। মানে আজকে অল্প মশলা যেহেতু, নোড়াই কিন্তু শিল নোড়াতেই বেটে নেবো, দেখতে থাকো। তো দেখো, আলুটা আমার সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এই দেখো, আলুটা লাল করে ভেজে নিলে খেতে সেই টেস্টি হয়। এদিকে আলু ভাজা হতে হতে আমার দেখো মিক্সিটা, মানে আজকে অল্প মশলা যেহেতু, নোড়ায় বেটে নিয়েছি। এদিকে দেখো পটলটাও ভেজে থালাতে তুলে রেখেছি। এই যে জল গরম হচ্ছে। তো চলো একটু পরিমাণ হলুদ দিয়ে দেবো। পরিমাণ হলুদ দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে আমি কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। এই যে কিছুক্ষণ একটু নেড়ে নিলাম। এবার মশলাটা দিয়ে দেব। এখানে যেহেতু গরম জল হচ্ছে, একটু গরম জলটা বাটির গায়ে লেগে আছে যেহেতু, ওর জন্য একটু গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে দেখো মশলাটা এবার ভালো করে আমি কষিয়ে নেব। সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব।
তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে প্রায়। এইবারে এই যে ভেজে রাখা পটলটা দিয়ে দিলাম। ভেজে রাখা পটলটা দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে ভালো করে কষিয়ে নেব। যত কষাবে ততই কিন্তু যে কোনো রেসিপির স্বাদ বেড়ে যায়। ভালো করে কষিয়ে নেব। তো দেখো গা থেকে তেল এই যে ঝরে গেছে, মানে এই যে আমার কষানোটা হয়ে গেছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এদিকে এই যে গরম জলটা আমার হয়ে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে দেব। ঝাল বেরিয়ে গেছে। গরম জলটা দিয়ে নেড়ে দিলাম একটু। হালকা পরিমাণে এবার হলুদ দিয়ে দেবো। হলুদটা আগে দিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে একটু কম হয়েছে, ওর জন্য অল্প করে একটু দিয়ে দিলাম। আর আমি কিন্তু শুকনো লঙ্কাটা ভেজে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা মিক্স করে দিয়েছিলাম, ওর জন্য সেই লাল টকটকি ভাবটা হয়নি। তো এবার দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। পনিরটাও এবার আমি দিয়ে দেব। এই যে পনিরটা দিয়ে দিলাম। পনিরটা দিয়ে এইবারে ভালোভাবে ফুটে নি। তরকারি না ফুটলে স্বাদ হবে না। এবার ভালোভাবে ফুটুক। তো দেখো নামানোর আগে এই যে গরম মশলা দিয়ে দেবো আমি। এই যে আমার দেখো পুরো রেসিপিটা এই যে তৈরি হয়ে গেছে। দেখতে যা হয়েছে না সেই হয়েছে। এবার নামিয়ে ফেলবো। তো আমার পুরো রেসিপি তৈরি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।